হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম বিকেলের দিক থেকে। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি আর ছেলে দুজন মিলে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পর একটু বাইরে চলে এলাম, কারণ ছেলে এখন একটু খেলাধুলো করবে। তো ওকে একটু নিয়ে খেলাধুলো করছিলাম। আর আজকের ওয়েদারটা না খুব ভালো লাগছে, মনে হচ্ছিল বৃষ্টি হতে পারে, কারণ আকাশে না ভালোই মেঘ ছিল আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। বেশ কিন্তু ভালোই লাগছিল। আমাদের ঘরটা গরমকালে না প্রচণ্ড গরম হয়ে যায়। ওই দুপুরে 12টা-1টার পর থেকে কিন্তু যে গরম হওয়া শুরু করে, রাত্রেবেলা তো দিনের বেলা থেকেও বেশি গরম লাগে। আর গরম যেহেতু পড়ে গেছে, গরম কিন্তু ভালোই গরম হয়ে গিয়েছিল। সেজন্য ছেলেকে নিয়ে বিকেলবেলার দিকটা একটু বাইরেই ঘোরাফেরা করি। ছেলে ওদিকে বাইরে একটু খেলা করছে, ওর পিসি ঠাম্মা সবাই ওখানে আছে। আর আমি কিন্তু ঘরে চলে এলাম, যেহেতু সন্ধে হবে হবে ভাব, সেই জন্য আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, কারণ সন্ধ্যেবেলা তো ঘর ঝাড় দেওয়া যায় না। কিন্তু ভালো মতন ক্লিন করে নিলাম, কারণ ঘর দোর যদি নোংরা থাকে তাহলে না আমার একদমই ভালো লাগে না। আর তারপর দেখো এখানে নিয়ে চলে এলাম কতগুলো জামা কাপড়। সকালবেলা অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে কিন্তু এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। ছোট বাচ্চা থাকলে তো জানোই যে কত কাচাকুচি করতে হয়। আর আমারও কিন্তু সেরকম প্রতিদিনই অনেক কাচাকুচি থাকে, কারণ আমার ছেলে না প্রচণ্ড পরিমাণে জামা কাপড় নোংরা করে। আর নোংরা জামা কাপড় বেশিক্ষণ পরে রাখতে আমার ভালোও লাগে না, যে কারণে কিন্তু প্রত্যেকদিন আমার অনেকগুলো করে জামা কাপড় বার হয়। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার ছোটোবেলা থেকেই না ডায়েরি লিখতে ভীষণ ভালো লাগতো। আর বিয়ের পরেও কিন্তু আমি ডায়েরি লিখতাম। আমার খুব পছন্দের একটা জিনিস বলতে পারো এটা। আমার ডায়েরির সব কটা পাতা শেষ হয়ে গিয়েছিল, যে কারণে কিন্তু আজ নতুন একটা ডায়েরি আনিয়েছি। এদিকে আমার ছেলে দেখো সব কটা ফ্ল্যাশ কার্ড নিয়ে একদম এলোমেলো করে দিয়েছে। যেহেতু এই জিনিসগুলো খুবই জরুরি, কারণ অনেক সময় ওকে আমি এগুলো দিয়ে একটু চুপচাপ বসিয়ে রাখি যখন আমি কাজ করি, বা ওর সঙ্গে একটু টাইম কাটাই, ওকে পাখি ফুল ফল এসব চেনাই, যে কারণে কিন্তু জিনিসগুলো ভীষণ জরুরি। সেই জন্য এগুলোকে আগে ভালো করে গুছিয়ে রাখলাম। আর আমাদের বাড়িতে সন্ধে হলে পরেই এত মশার উপদ্রব, তার মানে বলার বাইরে। সেজন্য এখানে আগে গুড নাইটটা জ্বালিয়ে দিলাম। আর তারপর এখানে কিন্তু জানলাগুলোকেও বন্ধ করে দিলাম, কারণ এই পেছনের জানলাটা থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু মশা ঢোকে। এরপর দেখো বসে পড়লাম সব থেকে কঠিন কাজটা করতে। বাচ্চাদেরকে খাওয়ানো যে কতটা ঝামেলার, সেটা একমাত্র মায়েরাই জানে। সব বাচ্চা কাচ্চা এরকম খেতে চায় না। এটা ওটা টিকটিকি প্রজাপতি অনেক কিছু দেখি আমি ওকে খাওয়াচ্ছিলাম। ফোন দিলে না চুপচাপ খেয়ে নেয়। ফোন দেই না বলবো না, যখন ভীষণ ব্যস্ত থাকে, খুব তাড়াহুড়ো থাকে, তখন ফোনটা দিই যাতে তাড়াতাড়ি খেয়ে নেয়। কিন্তু এখন যেহেতু আমি ফ্রি আছি, সেজন্য কিন্তু অনেকটা টাইম নিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। সবসময় তো ফোনটা দেওয়াটা উচিত নয়। এরপর স্যার জামা নোংরা করে ফেলেছিল দেখে জামাটাকে আগে চেঞ্জ করে দিলাম। আর আমার খাটের অবস্থা দেখো আমার ছেলে কী করেছে। সব কিছু পরিষ্কার করে নিয়ে গেলাম চা করতে, সবাই মিলে একটু চা খাবো দেখে। চাটা খাওয়ার পর আমি আর আমার শাশুড়ি মিলে রান্না করছিলাম। হঠাৎ করে এত ঝড় বৃষ্টি শুরু হলো, আর দেখো কারেন্টটাও কিন্তু চলে গেছে। আর আমার জানলাটা খোলা ছিল, যত পাতা সব কিন্তু ঘরের মধ্যে এসে পড়েছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।